বিষয়ের কথা বলছি। যখন গেলাম এবং এই কমিশন গঠন হয় তখন তিনি যখন আমাদেরকে জানালেন, ওনার সাথে পরিষ্কারভাবে কথা হয়েছে 5ই অক্টোবর। উনি বললেন যে যার যার মত বলুক, আমি সব মত শুনবো, যেসব মতে একেবারে ঐক্যমত্য আছে সেটা আমি গ্রহণ করব, আর 19-20 থাকলে আলাপ আলোচনা করে ঐক্যমত্য হলে হবে অথবা নয়। তাহলে ঐক্যমত্য মানে আমরা এই ভিত্তির উপর এখানে এসেছি। দ্বিতীয় রাউন্ডের আলোচনায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দ্বিতীয়বার যখন এলেন, আপনারা ছিলেন সবাই সাক্ষী, তিনি কিন্তু 15ই ফেব্রুয়ারি এবছর একই কথা বলেছেন। তাহলে ঐক্যমত্যের ধারা এটা। তো আমাদের ঐক্যমত্য কমিশন অনেক আলোচনা করেছে, অনেক আগে বলেছি, আমি এটা রিপিট করতে চাই না। ওনারা কিছু আলোচনা আনেছেন, তার মধ্যে আমাদের সংবিধানের মূলনীতি প্রশ্নে আমরা প্রথম দিনই বলেছিলাম যে দেখেন, এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে। কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ, রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, জনগণ ডিসিশন নেবে একটা দেশ কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, তার সংবিধানের মূলনীতি কি হবে। সুতরাং ওর বাইরে এইখানে বসে কোনো কিছু করার ইখতিয়ার আমাদের নাই, ঐক্যমত্য হবে না। কারণ ঐক্যমত্য যেহেতু এই আগেই বলেছি, এইটার মধ্যে চাপাচাপি করতে চেয়েছে। কিন্তু ওনারা, আমরা খুবই কি বলবো, যে ক্ষোভের সাথে লক্ষ্য করলাম গতকাল ওনারা আবার একই প্রস্তাব এনেছেন, যার জন্য আমরা গতকালই ওনাদের কাছে বিকল্প প্রস্তাব উত্থাপন করেছিলাম যে যদি এই ব্যাপারে ঐক্যমত্য হতে চান, কারণ এটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধান অনেক অসম্পূর্ণতা আছে বলে আমরা আলোচনা করছি, যাতে সম্পূর্ণ করা যায়, কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না। যার জন্য আমরা যেটা বিকল্প বলেছিলাম সেটা আমি পড়ে শুনে অল্প কথা, আমরা বলেছিলাম এইভাবে লিখতে পারেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে এইভাবে লেখা যেতে পারে, সংবিধানের রাষ্ট্রীয় পরিচালনার 4 মূলনীতির সাথে, মানে এখন যে 4 মূলনীতি আছে, সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত। আমাদের স্ট্যান্ড পরিষ্কার, এই কথা বলেছি। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম আজকে ওনারা বলতে চান যে না, ওই 4 মূলনীতি ঠিক থাকবে, এটা আমরা বলতে চাই না। বরঞ্চ কথার বার প্যাচে এমনটা হচ্ছে যে মানুষ মনে করবে যে 4 মূলনীতি বাদ দিয়ে নতুন কিছু করতে চাই। তাই এই কথা যখন আমাদেরকে বলতে হলো, আমরা পরিষ্কার করে বললাম, আমি কথা বাড়াচ্ছি না, বললাম যে দেখেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধান এটা হঠাৎ করে আসে নাই। ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 54-এর যে 21 দফা যুক্ত ফ্রন্ট থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, তার ধারাবাহিকতা আসছে। এইটা হাত দেওয়ার এখতিয়ার আমাদের নাই, এবং এই কমিশনেরও এই এখতিয়ার আছে বলে আমরা মনে করি না। কারণ নীতিগত বিষয় সিদ্ধান্ত আমাদের কাঠামোগত বিষয় থাকতে পারে, আলোচনা করতে পারে, যাই হোক, সেটা আমরা যখন বললাম ওনারা এ ব্যাপারে কি করবেন, নানা মত আছে, পরে আলোচনা করবেন। কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি, কমিউনিস্ট পার্টির দিক থেকে, অন্যরা তাদের দিক থেকে বলবেন যে এই ধরনের নীতিগত বিষয় যদি মেজরিটিতে জোর করে শব্দের মারপ্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোন ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেইটার সাথে আমরা একেবারেই নাই। এবং এইরকম অবস্থা যদি চলতে থাকে, আমাদের পক্ষে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা কন্টিনিউ করা সম্ভব হবে না, এবং যে ঐক্যমত্যে গঠনের জন্য আমরা দীর্ঘ সময় ধরে একমত হচ্ছি সেইটাও বাধাগ্রস্ত হবে। সুতরাং আপনারা দায়িত্বশীল আচরণ করবেন। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কথাই এখানে তুলে ধরেছি।